জুলাই সনদের আইনি ভিত্তির জন্য এবং অন্য আরো 4টি দাবির জন্য যুগপৎ আন্দোলন করছি 8 দল। তো ইতিমধ্যে সরকার আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েছে, কিন্তু চূড়ান্ত আইনি ভিত্তি গণভোট, এবং সেই গণভোটের দাবি আমরা করছিলাম যে জাতীয় নির্বাচনের আগে যেন গণভোট হয় বা গণভোটের ব্যবস্থা করা হয়, সেটা আমরা দাবি করেছিলাম। কিন্তু সরকার জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে দিয়েছে। তো আমাদের অন্য আরো 4টি দাবি ছিল। একটা হলো ফেসিবাদের বিচার। ইতিমধ্যে ফেসিবাদের প্রধান লেডি ফেরাউনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে ফেসিবাদ ভবিষ্যতে আর কেউ হওয়ার চিন্তা ভাবনা করবে না, এবং কথায় কথায় গুম খুন যারা ক্ষমতায় বসবে তারা সেটা করার সাহস পাবে না। আমরা মনে করি এটা একটা ন্যায় বিচার হয়েছে এবং উন্মুক্ত আদালতের মাধ্যমে যে রায় হয়েছে এটা অত্যন্ত উপযোগী এবং ইনসাফ ভিত্তিক রায় হয়েছে। এবং আমাদের আরেকটি ছিল পিআর। আমাদের 8 দলের মধ্যে কোন দল চেয়েছিল উভয় কক্ষে পিআর, কেউ চেয়েছিল উচ্চ কক্ষে পিআর। তো উচ্চ কক্ষে পিআর জুলাই সনদের মধ্যে আছে, এটা আইনি ভিত্তি আদেশের মাধ্যমে হয়েছে, কিন্তু যদি গণভোটে বিজয়ী হয় তাহলে এটা উচ্চ কক্ষে পিআরটা বাস্তবায়িত হবে। আরেকটা ছিল আমাদের দাবি লেভেল প্লেইং ফিল্ড। আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খুন খারাপি হচ্ছে। কয়েকদিন আগে পল্লবীতে বিএনপির একজন নেতা খুন হয়েছে। এই যে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, আমরা এই সমস্ত খুনের নিন্দা জানাই। আমরা মনে করি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর যদি করতে হয়, অংশগ্রহণমূলক যদি করতে হয়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এর জন্য প্রয়োজন হইল চিহ্নিত সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, এবং বিভিন্ন জায়গায় সরকার যাদেরকে পোস্টিং দিচ্ছে সেখানে নিরপেক্ষ ব্যক্তিবর্গদেরকে ডিসি, এসপি, ইউএনও এবং ওসি নিয়োগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে লেভেল প্লেইং ফিল্ড ঘোষণা করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। পঞ্চম দাবি ছিল আমাদের জাতীয় পার্টি সহ ফেসিবাদের দোষরদেরকে নিষিদ্ধ করা। সেটা এখনো হয় না এবং এটার কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তো আপনারা জানেন যে গত 16 তারিখ আমাদের 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে লেভেল প্লেইং ফিল্ড সহ অন্য দাবিগুলো, যে আমরা মনে করি সরকার যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা করেছে, আমরা মনে করি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোট হোক। আমরাও চাই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক, তবে গণভোটে যেন বিজয়ী হয়। এই জন্য আমরা আমাদের 8 দল প্রচার, প্রপাগান্ডা এবং বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে সেটা আমরা আওয়াজ তুলব এবং জনগণকে সচেতন করব। তার কারণ যদি জুলাই সনদ গণভোটের মাধ্যমে চূড়ান্ত আইনি ভিত্তি না পায়, তাহলে আওয়ামী ফেসিবাদের মতো নতুন ফেসিবাদ আবার জাতির গাড়ে উঠে বসবে। এই জন্য আমাদের 8 দলের সিদ্ধান্ত হলো যে আমরা এই গণভোটে যেন বিজয়ী হয়, এই জন্য আমরা প্রচারণা চালাবো। আপনারা জানেন আমাদের গত শীর্ষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আন্দোলনের মধ্যে আছি, আন্দোলনে আমরা থাকবো, এবং এই আন্দোলনের অংশ হিসাবে আগামী 30শে নভেম্বর হইতে 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত 7 বিভাগীয় শহরে 8 দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে। উক্ত সমাবেশে 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, জাতিকে সচেতন করবেন এবং আগামী দিনে দুর্নীতি মুক্ত এবং দখলবাজ মুক্ত সরকার যেন গঠন হয় সেই ব্যাপারে উৎসাহিত করবেন। এবং 8 দলের বিভাগীয় লিয়াজু কমিটি গঠন করা হবে এই সমাবেশগুলো বাস্তবায়নের জন্য এবং পরবর্তী আন্দোলন সংগ্রাম পরিচালিত করার জন্য। প্রত্যেক বিভাগীয় শহরে 8 দলের লিয়াজু কমিটি গঠন করা হবে। এবং আমি এখন
এই সমাবেশের তারিখ আপনাদেরকে জানাইতেছি। 30শে নভেম্বর রবিবার রংপুর বিভাগীয় সমাবেশ রংপুর সদরে হবে, রংপুর টাউনে হবে। 1 ডিসেম্বর সোমবার এটা রাজশাহীতে 8 দলের সমাবেশ হবে। 2 ডিসেম্বর মঙ্গলবার খুলনাতে 8 দলের সমাবেশ হবে। 3 ডিসেম্বর বুধবার বরিশালে 8 দলের সমাবেশ হবে। 4 ডিসেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহে 8 দলের সমাবেশ হবে। 5 ডিসেম্বর জুমাবার অর্থাৎ শুক্রবার সিলেটে 8 দলের সমাবেশ হবে। 6 ডিসেম্বর শনিবার চট্টগ্রামে 8 দলের সমাবেশ হবে। এই 7টা কর্মসূচি আমরা আজকে এই 7 বিভাগের এই সমাবেশের কর্মসূচি আমরা ঘোষণা করলাম। এটা আজকে লিয়াজুল কমিটিতে বসে এটা সিদ্ধান্ত হয়েছে। কারো কোনো না জয়ী হয় তাইলে কিন্তু জুলাই সনদ আর থাকছে না। তখন কিন্তু আপনার এই 5 দফার মধ্যে কিন্তু এই সবগুলো আছে। তা আমরা এই 5 দফার জন্যই কিন্তু আমাদের সমাবেশ এবং দাবি এবং আন্দোলন। মানে 5 দফা থেকে একটা যুক্ত হলো যে আপনারা হা জয় যুক্ত হয়ে যাতে সেটা থাকে। জি আমি এটা দফা না, এটা এক নম্বরের ভিতরে দফা না, এটা আমাদের ক্যাম্পেইন থাকবে। আমাদের 5 দফার সাথে একটা ক্যাম্পেইন পরিষ্কার বলেছেন, উনি 5 দফার ব্যাখ্যা সহকারে বলেছেন। এখানে 5 দফার বিষয়গুলো এমন, আর একটা সাইড লাইনে যখন কোনো পয়েন্ট আসবে দেখবেন যে ওই দফার ভিতরে আছে। খান আবুর কি জন্য? জুলাই সনদের জন্য। তো আমাদের 1 নম্বর দফা জুলাই সনদ। তো জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারি হয়েছে। আরো 3টা স্টেপ রয়ে গেছে। সেকেন্ড স্টেপে হবে গণভোট। গণভোটের পরে থার্ড স্টেপে যাবে সংসদ, এরপরে নির্বাচনের পরে যাবে সংসদ। সেখানে অ্যাকসেপ্ট হওয়ার ব্যাপার, সেখানে আলোচনার বিষয়। তাহলে এখন গণভোটটা যদি আমরা হানা রেজাল্ট পর্যন্ত না যায়, তাহলে জুলাই সনদের যে আমাদের 5 দফার 1 নম্বর এই দাবি কিন্তু শেষ হলো না। এই জন্য আলাদা যুগ হয়েছে তা না, এটা ওদিন দেয়ার এখানে ভিতরে ওইটা আছে। সেই কারণেই উনি ব্যাখ্যা পরিষ্কার বলেছেন, কোনো অস্পষ্টতা নেই। হানা ভোটটা হলো আমাদের একটা প্রচারণা, জনমত গঠনের পার্ট। কিসের পক্ষে? 1 নম্বর দাবির পক্ষে, জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে। তার মানে দাবি 5টাই, ব্যাখ্যা বিশ্লেষণ পয়েন্ট এখানে যোগ হবে সেই অনুযায়ী। যেমন বলা হচ্ছে যে আইনি ভিত্তি গণহত্যার বিচার তো দৃশ্যমান হয়েছে একটা হলেও, তো যে পরিমাণ অপরাধ হয়েছে এইটার তুলনায় এটা যথেষ্ট নয়। এই জন্য বিচার প্রক্রিয়া চালু আছে, আর আমাদের জনগণের প্রত্যাশা দাবিও আছে। 1টা-2টার ঘটনা হয়েছে, তাহলে আর অসংখ্য ঘটনা আছে। এই পরিবারগুলো তো ভিকটিম পরিবারগুলো তো একটা প্রতিকার পাইতে হবে। সব মিলে একটা দাবির ভিতরে অনেকগুলো বিষয় এখানে আছে, এটা উনি বোঝাতে চেয়েছেন। আচ্ছা ভাই, এটা হচ্ছে যে আপনারা এখন 8 দল আছে, আমরা যতটুকু জানতে পারছি যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা ইলেকশনে পার্টিসিপেট করতে চাই। এই দল আমাদের উন্মুক্ত আছে। এনসিপি আপনাদের এই 8 দলের পরে আমি বিশেষ কোনো দল বলছি না, এখানে বিএনপি এনসিপি এভাবে বলছি না। আমরা বলছি যে নীতিগতভাবে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন এবং দেশকে ভালোবাসেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সংস্কার মনে করেন, আবার যারা সংস্কারের বিরোধিতা করে নিবি নিয়ে, তাদের সাথে ঐক্য হওয়ার সুযোগ নেই। তার মানে আমরা বলতে পারি আপনাদের পরিধি বাড়ছে, পরিধি বাসের সম্ভাবনা আছে। জি সম্ভব।